চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার আমলে নির্মাণ করা হয় মুজিব সিনেমা। সেই সিনেমায় শেখ হাসিনার নকল চরিত্রে অভিনয় করে নুসরাত ফারিয়া সহ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকের স্ত্রী তিশা সহ আরো অনেকে। কিন্তু এই টিম তথা মুজিব সিনেমায় যে সকল অভিনয় শিল্পীরা অভিনয় করেছিলেন বা যুক্ত হয়েছিলেন তারা সকলেই শেখ হাসিনার ফ্যাচে 16 বছরের সুবিধাভোগী অভিনেতা। এবং শুধু তাই নয়, জুলাই গণহত্যা ও ছাত্র হত্যার সঙ্গে এরা সরাসরিভাবে প্রশাসনের সঙ্গে ও শেখ হাসিনার সঙ্গে থেকে তারা কাজ করেছে, এমন কিছু তথ্য পেয়েছে ডিবিতে। আসুন সরাসরি এই মুজিব সিনেমার আরো কে কে অতি দ্রুত গ্রেফতার হচ্ছে এবং তাদের সর্বশেষ আদালত রায় কি হতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, অভিনেত্রী এবং মডেল নুসরাত ফারিয়াকে কারাগারে যেতে হলো। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। ভাটারা থানায় একটি হত্যা মামলার চেষ্টা মামলার অভিযোগে তাকে পাঠানো হলো। কয়েকটা শিরোনাম দেখলাম আজকে সকালেই, যে আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া। যখন তার জামিন আবেদন নাকচ হলো তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছেন, তার চোখ মুখ লাল হয়ে যায়। তিনি হয়তো আশা করছিলেন যে তার জামিন হবে। আগের দিন ব্যাংককে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে বিমানবন্দরে তাকে আটক করা হয়। তারপরে তাকে ভাটারা থানা থেকে ডিবি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ। এরপর দেখছি যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা। আর এইমাত্র দেখলাম যে টেলিভিশন স্ক্রল যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার এই যে ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টার যেই বক্তব্য বা মতামত, এটা তার ব্যক্তিগত, তাকে হত্যা চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলায় মানে একটা খুব ভালো নজির স্থাপিত হলো না। হত্যা চেষ্টা মামলা শত শত মানুষের বিরুদ্ধে, এইগুলির ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে এগুলির আসলে বেজলেস, এগুলি মামলা বাণিজ্য করা হচ্ছে, বিভিন্ন মানুষকে বিব্রত করা হচ্ছে, তখন এবং এই কথাও বলা হচ্ছে যে এইসবের ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নেওয়ার, তার মানে এই এত মানুষকে জড়ানো এটা সরকারও বিশ্বাস করছে না। এই অবস্থায় নুসরাত ফারিয়া ওই মামলায়, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, ওই মামলায় অপু বিশ্বাস সহ, তারপরে জায়েদ খান, তারপরে আরও কি ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না, প্রায় 17-18 জন শিল্পীর নাম দেওয়া হয়েছে। এইগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল, বিগত সরকার ঘনিষ্ঠ ছিল। এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা, আর একটা হচ্ছে নৈতিক অপরাধ। নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন। আপনি তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন। আপনি মানে ধরেন ভিন্ন মতের, আমি যদি শেখ হাসিনা সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি, তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে, ভ্রান্তি আছে। তার বিরুদ্ধে আপনি কি করবেন? সেটাকে কি একেবারে মানে অপরাধ হিসেবে আপনি আমারে কারাগারে ঢুকাই দেবেন, নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল, এই হলো ফ্যাসিবাদ, এইটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হইতো দেশের জন্য। আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে, মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার। এইভাবে যদি আপনি না বুঝায় এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন, তাহলে তো আর সে সংশোধন হইল না। এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার। এই যে একটা অস্থির পরিবেশ গত 8-9 মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো এরে মারো ওরে ধরো, না, এগুলি না। আপনি অ্যাকশন তো হচ্ছেই। আইনগতভাবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত যারা
দেশের টাকা লুটপাট পাচার করছে, আপনি ওইদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন এরা 8 মাস পরে বিদেশে যাচ্ছে, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে এত 70 কোটি টাকা, এত 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, তারা কিন্তু আসলে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি, কিন্তু তারা তো নাই, তারা আগেই পগার পার। আর এরা তো মানে পগার পার হয়নি, ওদের সাথে সাথে কি এরাও দৌড়াইছে? তা তো দৌড়ায়নি। তার মানে তারা এখন আমাদের এখানে যেই 15 বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছিল, তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে, না হলে সে টিকতে পারে না। অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে, কেউ কালচারালি, কেউ নানানভাবে জড়াই গেছে। এগুলিকে আপনি পার্থক্য করা দরকার, যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়াস্ট হয়েছে। এইগুলি পার্থক্য যদি না করেন, এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না, এটা সমাজে অস্থিরতা বাড়াবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই মুজিব সিনেমায় যারা যারা অংশগ্রহণ করেছিল বা অভিনয় থেকে শুরু করে সকল ক্ষেত্রে সবাই ছিল আওয়ামী লীগের দোসর ও সেই আমূলের ফ্যাসিস্ট আত্মা। ঠিক শেখ হাসিনার অনুপস্থিতিতে তারা নিজেরা বাঁচার জন্য অনেক সময় বিএনপি ও জামাতের ভেতরে ঐক্যবদ্ধ হলেও কিন্তু এবার ছাড়ছে না কোনোভাবেই প্রশাসন তাদেরকে। আসুন দেখুন, এই সকল অভিনেতাদের ভেতর থেকেও আওয়ামী লীগের স্বৈরচারী বাস্তবায়ন করতে গিয়ে কত নিরীহ মানুষের হত্যাযজ্ঞের সঙ্গে তারা জড়িত ছিল। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। গতকালকেও বলেছি, আজকেও আবার বলি, আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেক্টিভিটি থেকে দূরে থাকেন। তবে থাকবেই বা কেমনে? রাজনৈতিক যে সংস্কৃতি মন্ত্রী একটা থাকে সব জায়গায়, উপদেষ্টা পরিষদে আছে সাংস্কৃতিক উপদেষ্টা, তো ওনাদের সাথে লেয়াজু টেয়াজু না রাখলে শিল্পী সমিতি নির্বাচন, কাজ পাওয়া, পরিচালক, প্রযোজক একটা সিন্ডিকেটের মধ্যে চলে। তো তারাও করবে কি? কাজ পাওয়ার খাতিরে, 2টা পয়সার খাতিরে, যেখানে তারা বোঝেনি পর্দায় কত কিছু দেখায়, তো সেইখানে একটু পলিটিক্যাল কানেকশন সবাই চায়। তবে এগুলোর বাইরেও অনেকে আছে যারা অভিনয়টাই তাদের মূল প্রফেশনের। মাঝখানে নুসরাত ফারিয়া এখন চরিত্রের প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে, পারিশ্রমিকের দাবিতে বিভিন্ন চরিত্র তারা করছে, ফাইন। এখন যেই সিনেমাটা নিয়ে এত মানে ঘটনা ঘটলো, যেইটার মামলার আসামি মোটামুটি এই সিনেমার কলাকুশলী শিল্পী সবাই, সেইখানে যখন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কি যে মামলাটা আপনি দেখেন কতটা স্পর্শকাতর মামলা, ভাটারা থানায় এই যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী হত্যা চেষ্টার মামলা, কত গুরুত্বপূর্ণ মামলার 207 নম্বর আসামি এই নুসরাত ফারিয়া গ্রেপ্তার হইল। তো তাকে গ্রেপ্তারের মাধ্যমে মূল যেই মামলাটা, যেই ব্যক্তিরা অরিজিনাল এখানে মারা গেছে, এই মামলাটাই তো হালকা হয়ে যাচ্ছে, তাই না? আমার কাছে এটাই মনে হচ্ছে। যাই হোক, আবার নুসরাতের পক্ষে মাঠে নামছেন সাংবাদিক ইলিয়াস। আমি এই জায়গায় ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিই। দরকার ছিল এরকম একটা শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্তত যে এগুলা যা হচ্ছে ঠিক হচ্ছে না, অন্তত এই টাইপের। তিনি লিখছেন যে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। এরা হাসিনার সহযোগী ছিল, এদের চরম বিচার হওয়া প্রয়োজন। কিন্তু ভালো কথা, নুসরাতেরও বিচার হবে। আমরাও মনে করি যদি এখানে মামলা হয় তাহলে তো আসামি সবাই। ইলিয়াসের বক্তব্য, শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে, শুধু নুসরাত ফারিয়ার নামে না। নুসরাত ইমরোজ তিশা আমাদের উপদেষ্টা ফারুকী সাহেবের সম্মানিত স্ত্রী। আচ্ছা, ইলিয়াসের বক্তব্য যে শুধু শেখ মুজিব মানে শুভ আর ফজিলাতুন্নেসা মানে তিশা সিনেমায় যে যে ভূমিকা আপনার নিয়েছে, তাদের নামে মামলা হয়নি কেন? আপনি ভাবতে পারেন। আমরা তো জানতে চাই যে মানে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো তার বিরুদ্ধে মামলা হয় নাই, আর ফজিলাতুন্নেসা তিশার নামে মামলা হয় নাই। সিনেমাতে তিশা শেখ হাসিনার মা, মানে বঙ্গবন্ধুর স্ত্রী ভূমিকা সম্ভবত পালন করছে, আমি দেখি নাই ছবিটা, সম্ভবত আর কি। তো তাদের নামে মামলা হয়নি, শুভর নামে হয়নি, কারণ পিতা শুভর নামে মামলা করলে তো মাতা তিশার নামেও করতে হবে। ঘটনা সত্য, শুভর নামে যদি মামলা হয় তাহলে তিশা কই যাবে? তিশার নামে মামলা হবে। ওনার বক্তব্য হচ্ছে যে কিন্তু তিশা তো ফারুকীর বউ। আসিফ স্যারের, উনি তো একটু দুষ্ট লেখা লিখেন, আসিফ স্যারের ক্রাশ
তাই তিশাকে বাঁচাতে হবে। আর তিশার কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে। কি সুন্দর আসিফ স্যারের বৈষম্য বিরোধী আইন দেখছেন। আমরা এত দূর বুঝি না, আমরা সোজা সাপটা বুঝি যে এখানে তো একটা টার্গেটেড মামলা, এগুলা টার্গেটেড। এই টার্গেটেড মামলাগুলোতে যখন আমাদের এত রেসপন্স দেখি, 207 নম্বর আসামি তিশা ভাটারা থানার যে মামলা, সে ওইখানে গেছে, হত্যা চেষ্টা মামলার নির্দেশ দিছে, এগুলা তো ভাই পাগলও বিশ্বাস করে না। মামলার ওজনটাই হালকা করে দেয়। আর এগুলা মামলা ধোপে টিকবে। এখন গ্রেপ্তার হয়েছে আলোচনায়, জামিন হয়ে যাবে, খুব সিম্পল। কিন্তু বিতর্কগুলো তো হইল, যদি হয় তো এই বৈষম্য কেন? এই মামলায় সিনেমা যা আছে সবার নামে মামলা হওয়া উচিত। 2 জনের বাদ দিয়ে বাকিদের নামে দিল, মানে কেমনে দিল? তার মানে যারা দিছে পরিকল্পিত ভাবে দিছে। আর একটা গ্রুপ যে বাড়িছে, মামলা গ্রুপ, মানে এই মামলা যে গ্রুপটা আছে, এদের রোশানলে অনেক ভালো মানুষ পড়ে গেছে। আমি আমার এলাকায় একটা ছেলের চিনি, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা একটা প্রতিষ্ঠান সে চালায়। তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়ে গেছে। মামলার বাদী সে চিনেই না এই ছেলেকে। মামলা কোথায়, আমার এলাকার ছেলের বাড়ি কোথায়, সে থাকে কোথায়, কেন? এই ছেলেটার একটু টাকা পয়সা আছে, এখন তার মামলার আসামি করে দিছে। এবার তো সাধারণ ছেলে ভয় টয় পাইয়া গেছে, এখন কিছু মামলার থেকে নাম কাটানোর জন্য মাল কামাবে একটা চক্র। তবে দুর্ভাগ্যজনক ভাবে এই মামলাটায় অসাধু একজন বিএনপি নেতা, তিনি কানেক্টেড। পিছন থেকে যত নাটের গুরু তিনি করতেছেন। এই জিনিসগুলাতে আপনারা কি বীজ বপন করতেছেন? শত্রুতা। আপনি একটা ভালো মানুষের হয়রানি করবেন, আপনি ছেড়া দিবে। ক্ষমতায় আসছেন এখনো, এগুলো করে বিএনপির কিন্তু অনেক জায়গায় মান সম্মান নষ্ট করেন, অনেক জায়গায় জামাতও এই 2-1টা কাজের সাথে জড়িত আছে। তা আমরা মনে করি যে এই ধরনের মামলাগুলো যখন রুজু করা হয় বা এগুলো যখন এফআইআর করা হয়, আমাদের পুলিশ যখন ইনভেস্টিগেশন করেন, এই জায়গাগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। কোনোভাবেই আমাদের পুলিশ যেন রাজনৈতিক মতাদর্শে বা ব্যক্তি মতাদর্শে, ব্যক্তি প্রভাবের মধ্যে আর না পড়ে। কারণ এবার 5ই আগস্টের আগে পরে আমরা যা দেখছি পুলিশের বিরুদ্ধে, এই ক্ষোভটা ছিল কার? আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সবার। এখন আবার যদি এই একই জিনিস হয়, আবার কখনো আল্লাহ না করুক এরকম দৃশ্য আবার নিয়ে আমরা দেখি, ভয় লাগে ভাই। একটু অন্তত সবাই পরিবর্তন হওয়া দরকার। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।